আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আমি আগে একটা কথা বলি আপনাদের। কথাটা হচ্ছে গিয়ে, আমি কখনো অনলাইন প্ল্যাটফর্মে কোনো প্ল্যাটফর্মে ভয়েস দিইনি, নিজের ভয়েস ওভার কখনো দিইনি, ঠিক আছে? তো আমার ভয়েস ওভারে যদি কোনো সমস্যা থাকে বা কোনো কথায় ভুল ত্রুটি হয়, আমি কথা গুছিয়েও বলতে পারি না। যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি আসলে ট্রেডিং করতে বসিনি এখানে, এখন ট্রেডিং করতে আসি নাই। আমি আসছি ট্রেডিং বিষয়ে কিছু কথা বলতে আপনাদের সাথে। কথাগুলো একটু তেতো হলেও আপনারা একটু শুনবেন, আর কিছু মনে করবেন না। আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের বলতেছে। আমি 2020 সালে ট্রেডিংয়ে জয়েন করছি। কীভাবে জয়েন করছি সেটাও বলতেছি, এই জন্য আর কি ভিডিওটা করা, অন্য কিছু না। ট্রেডিং নিয়ে কিভাবে ট্রেডিং করি, কিভাবে মার্কেট অ্যানালাইজ করি, কিভাবে এই 6 বছর আর কি স্টে করলাম, এগুলো সবই বলবো আস্তে আস্তে, সবই পার্ট বাই বলবো। ঠিক আছে। আচ্ছা, এখন বলি ট্রেডিংয়ের বিষয়টা কীভাবে আমি ঢুকছি। ট্রেডিং যখন 2020 সালে আমি ঢুকি, তখন আমি জবলেস হয়ে গেছিলাম। যে কোনো কারণে আমি আর কি জবটা চলে গেছিলো আমার, যে কোনো কারণবশত। তো তারপরে আসলে দুইটা দুইটা ছোটো ভাইয়ের মাধ্যমে এই ট্রেডিংটা ঢুকি। এই লাল নীল ক্যান্ডেল আর কি দেখি, ওরা কী যেন করে, এটা দেখি। তো ওদের দেখতে দেখতে একটা মনের ভিতরে কিউরিয়াসিটি জাগলো। তো একদিন ওরাই বললো, ভাই এরকম এরকম ব্যাপার। তো তারপর এটার ভিতরে আসলে জয়েন করছি। তখন তখন এটার ভিতরে আসলে আমি ঢুকছি। ঢুকার পরে তো এই ট্রেডিংয়ে যখন আমি পাড়া দিছি, তখন থেকেই আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। যখন পাড়া দিছি তখনও ডিপোজিট করিনি, কিন্তু এটা নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিছি। ঠিক আছে, এটা থেকে লাখ লাখ টাকা কামাবো, এই করব সেই করব। তো এইগুলো আর কি স্বপ্ন দেখছি। এটা বিগিনার সবাই করে এই জিনিসটা, হ্যাঁ। তো আমিও এরকমই আর কি করছিলাম, এরকমই করছিলাম আমিও। তো এই হচ্ছে বিষয়। তো তারপর এটা ডিপোজিটও করতে পারি না, ডিপোজিট উইথও কিছুই করতে পারি না। তো একটা ফ্রেন্ডের থেকে এগুলো আর কি সব আস্তে আস্তে, একটা ফ্রেন্ডের মাধ্যমে এগুলো সব আস্তে আস্তে পারি। ওটা তখন ফ্রেন্ড ছিল না, কিন্তু এখন আর কি অ্যাজ এ ফ্রেন্ড হয়ে গেছে। তখন ফ্রেন্ড ছিল না। এই ট্রেডিং রিলেটেড বিষয়ে ওর সাথে পরিচয় আমাদের এলাকায় থাকে। ঠিক আছে, যাই হোক। তারপর এই ট্রেডিংয়ে ঢুকে তো যার সিগন্যালের ভিডিও দেখতাম, যার ইউটিউবে হোক, তারপর যেখানে হোক, ফেসবুক, যার সিগন্যালের ভিডিও দেখতাম, তারই মনে করেন আমি আইডি করতাম, তারই মনে করেন অ্যাকাউন্ট করতাম। তার লিঙ্ক থেকে যে অ্যাকাউন্ট করতাম, তাকে টেলিগ্রামে নক দিতাম, তার অ্যাকাউন্ট থেকে আইডি করতাম। মানে এত পরিমাণ আইডি আমি করছি যে আমার গোষ্ঠীর ভিতরে এমন কারো আইডি কার্ড নাই। মামা, নানি, খালামণি, ছোট ভাইয়ের, তারপর আম্মার, আব্বুর, আমার যে আমাদের দোকানের কর্মচারীরও আমি আইডি কার্ড নিয়ে এরকম 15 থেকে 20টা অ্যাকাউন্ট করছি। তার মধ্যে বড় বড় ট্রেডার ছিল, ঠিক আছে। তো তখন তো বুঝতাম না কিছু, তাদের অ্যাকাউন্ট থেকেও লিঙ্ক করছি, নিজেও ডিপোজিট করছি। তো এটার ভিতরে যখন ডিপোজিট না করলে ঘুম আসতো না। তো এটার ভিতরে যখন ডিপোজিট না করতে পারলে ঘুম আসতো না, এমন একটা অবস্থা, ঠিক আছে। তো ফার্স্ট ডিপোজিট করলাম $50। এক মুহূর্তেই শেষ হয়ে গেছে, মানে 1 ঘন্টার ভিতরেই শেষ হয়ে গেছে, ঠিক আছে। 1 ঘন্টা ওটিসি মার্কেট ট্রেড করতাম, তখন রিয়েল মার্কেট বিষয়ে বুঝতামও না। আর রিয়েল মার্কেট ঢুকলেই ট্রেড করতে মন চেত না। মার্কেটের এরকম বড় বড় উইক হইতো, তারপর বাজেভাবে খুব বাজেভাবে মুভমেন্ট করতো। তো এই জন্য রিয়েল মার্কেটে ঢুকতামই না, ওটিসি মার্কেট ট্রেড করতাম। কিন্তু ওটিসি মার্কেট যে আসলে ট্র্যাপ বা কিছু, বা ট্রেডিংয়ে, বাইনারি ট্রেডিংয়ে কিছু একটা ব্যাপার আছে, অ্যাফিলিয়েট, মানুষের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে যে লস করাইলে ওনারা 70% বা 60% এরকম একটা কমিশন পায়, এগুলো আর কি জানতাম না। তো যাই হোক, না জেনে অনেকের থেকে আমি আর কি করছি, এই অ্যাকাউন্ট করছি, অনেকের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছি। তো যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করি, কিছু কিছু মেন্টররা প্রফিট করাইছে, কিন্তু ধরে রাখতে পারিনি। ওই যে নতুন ঢুকছি, তো এরকম করতে করতে মোটামুটি $50, $20, $30 এরকম করে ডিপোজিট করতাম। তো এরকম করতে করতে অনেক ডলার ডিপোজিট করে ফেলছি, কিন্তু নিজে কখনো আর কি ভেবে উঠতে পারিনি যে এত ডলার ডিপোজিট করে ফেলছি, ঠিক আছে। তো কৌতূহলবশত একদিন এই বন্ধুর সাথে বললাম যে অ্যাকাউন্টটা চেক দিয়ে, মানে অ্যাকাউন্টগুলো চেক দিয়ে পরে অ্যাকাউন্টটা চেক দিয়ে একটা অ্যাকাউন্ট চেক দিছি, অনেক অ্যাকাউন্টের ভিতরে একটা অ্যাকাউন্ট চেক দিছি, দেখি $2,24,000 ট্রানজেকশন হয়েছে বাংলা টাকায়, হ্যাঁ। আর কি ও মোবাইল উঠাইছে, আমি মুখে বলছি যে দেখো তো, কি দেখতো কী অবস্থা। তো দেখতে দেখতে দেখলাম 2,24,000 বাংলা টাকার ট্রানজেকশন হয়ে গেছে। তো এটা এটা করোনার পরে, এটা তখন তো করোনা হয়েছে, তো করোনার পরে। আর এই বাইনারি ট্রেডিংয়ে বেশিরভাগ মানুষ ইনভলভ হয়েছে করোনার টাইমে, ঠিক আছে। বেশিরভাগ মানুষ ইনভলভ হয়েছে করোনার টাইমে। যখন এই করোনা আসলো, তখন এই বাংলাদেশে তখন মনে হয় 43 লাখ বাইনারি ট্রেডার হয়ে গেছিলো বাংলাদেশে, কিন্তু এখন কমে আসছে, অনেক কমে আসছে। তো যাই হোক,
তো এরকম করতে 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 মানে লস করতে করতে একবার সব শেষ করে ফেললাম, মানে সব শেষ করে ফেললাম। ধারের টাকা, সমিতির টাকা, দোকানের টাকা, নিজের সেভিংয়ের টাকা, মার টাকা, বাসার টাকা, আম্মা আব্বার টাকা, ফ্রেন্ড থেকে ধার নেওয়া টাকা, এমন করতে করতে শেষ করে ফেললাম। ঠিক আছে, তো এটা মোটামুটি 1 বছর জন্য ছেড়েই দিয়েছিলাম। তারপর রিয়েল মার্কেটে একজন ইন্ডিয়ান একটা দাদার থেকে রিয়েল মার্কেটে আর কি একটা কোর্স করি আমি। ঠিক আছে, রিয়েল মার্কেটের বিষয় আর কি, রিয়েল মার্কেট খুব প্র্যাকটিস করি রিয়েল মার্কেট। এত পরিমাণ রিয়েল মার্কেট দেখছি আমি 6 মাস থেকে 8 মাস, এত পরিমাণ রিয়েল মার্কেট দেখছি যে কি বলবো আপনাদের, মানে বলার ভাষা নেই। এত পরিমাণ রিয়েল মার্কেট দেখছি, রিয়েল মার্কেট এক্সপেরিমেন্ট করছি, ড্যামোতে করছি, রিয়েল ব্যালেন্সে করছি, ওগুলোও লস করছি। তারপর এসে একটা টাইমে এসে যে বুঝলাম আসলে এই বাইনারি ট্রেডিং আসলে হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টের খেলা। এটা আসলে একটা মানি ম্যানেজমেন্ট, ছোটো ব্যালেন্স ভরেন বা বড় ব্যালেন্স ডিপোজিট করেন, এটা হচ্ছে একটা মানি ম্যানেজমেন্ট, টোটাল একটা মানি ম্যানেজমেন্টের বিষয়। ঠিক আছে, এটা মানি ম্যানেজমেন্ট যার যত স্ট্রং, এখানে ব্যালেন্স তার টিকবে। আর ছোটো ছোটো প্রফিট নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে মোটামুটি আর কি প্রফিট করতে পারবেন, নয়তো প্রফিট করতে পারবেন না, করা সম্ভব না। এই হচ্ছে বিষয়। তো আমি আসলে এখন আর কি ইউটিউবে এই ভিডিওটা আপলোড করব, কারণ হচ্ছে কি আমি আর কি এটা লাইভে আসবো, আমি ইউটিউব লাইভে আসবো, আপনাদের সবাইকে এটা আমি জানাই দিলাম। আমি ইউটিউব লাইভে আসবো, ইউটিউব লাইভে এসে আমি ট্রেডিং করব। আমি 6 বছর কী শিখলাম আর কি, কী করলাম, কীভাবে কী করলাম, এগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর কোর্সে আমি কী শিখছি, তো এগুলো আমি শেয়ার করবো আসলে আপনার সাথে। ঠিক আছে, আপনাদের সাথে সবার সাথে আমি শেয়ার করবো এই বিষয়গুলো। এ হচ্ছে বিষয়। তো আমি আসলে কথার ফাঁকে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেছিলাম, আমি এন্ট্রি পাই নাই। মার্কেটে বসে কখনো তাড়াহুড়া করবেন না, কখনোই মার্কেটে বসে তাড়াহুড়া করবেন না। ঠিক আছে, মার্কেট সবসময় আমাদের অপরচুনিটি দিবে, কিন্তু আমরা মার্কেটে স্টে করতে পারবো না যদি মার্কেটের সাথে তাড়াহুড়া করি আর রিভেঞ্জ ট্রেড নেওয়ার চিন্তা ভাবনাও ভুলেও করি। ঠিক আছে, যদি ভুলেও করি তাহলে এটা আমাদের জন্য ক্ষতি। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো ট্রেডিংটা যারা বাইনারি ট্রেডিংটা করেন, আমি একটা আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা আমার সাথে জয়েন হন। ঠিক আছে, তো আমি আসলে একটা আমি আপনাদের সাথে একটা এই প্রসেস নিয়ে আলোচনা করব। এখানে করলে আমার হয়তো অনেক রেস্ট্রিকশন আছে, এখানে করা যাবে না। এখানে ধরেন এই বিষয়টা আলোচনা এখানে করা যাবে না, এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে আমার এই ইউটিউব চ্যানেল রেস্ট্রিক্টেড হবে, আমার রিপোর্ট দিবে অনেকে। এই বিষয়টা নিয়ে আর কি একটা জিনিস আমি শেয়ার করবো, যে জিনিসটা নিয়ে আসলে বাইনারি ট্রেডিংয়ে এটাই চলে, মানে সবার এটাই চলে, অন্য কিছুই চলে না। তো এই জিনিসটা আমি শেয়ার করবো। ঠিক আছে, এখানে একটা ট্রেড নিছি, এখানে ট্রেডটা নিয়েছিলাম যে এখানে এই যে ট্রেডটা নিছি, মনে করেন এখানে একটা খুব সুন্দর একটা রেজিস্ট্যান্সের উইক আছে। হ্যাঁ, উইক আছে, এই জন্য নিয়েছিলাম। প্রফিট হোক লস হোক সমস্যা নেই, আমি এটা রিকভার করে ফেলবো, আমার মনে হয় এটা প্রফিট হবে। আচ্ছা, হয়ে গেছে প্রফিট। হ্যাঁ, গ্যাপ আপ দিছে তারপর প্রফিট হয়ে গেছে। হ্যাঁ, গ্যাপ আপ দিছে তারপর প্রফিট হয়ে গেছে। আমি ছোটো ছোটো ব্যালেন্সগুলো, মানে কীভাবে ছোটো ছোটো ব্যালেন্সগুলো আর কি গ্রো করা লাগে, গ্রো করবেন, এই জিনিসগুলো নিয়ে আমি আগাবো। কারণ বিষয়টা হচ্ছে কি, আমি বলি, কারণ আমি মার্কেটে দেখলাম 1000 নতুন ট্রেডার থাকলে সবাই এর অবস্থা খুবই খারাপ, মানে $10 ডিপোজিট করার মতো ব্যালেন্স অনেকের নাই, কিন্তু লস করে ফেলছে, $10 করে লস করে ফেলছে। আমি একটা জিনিস বলবো আপনাদের, $10 কখনো ডিপোজিট করেন না, আপনারা কখনোই $10টা ডিপোজিট করেন না। $10, $15 এগুলো দিয়ে আসলে ট্রেডিং হয় না, মানি ম্যানেজমেন্ট হয় না, সুন্দর একটা মানি ম্যানেজমেন্ট হয় না আপনাদের। ঠিক আছে, তো এটা করেন না কখনো আপনারা। আমি করছি, আমি এগুলোর প্রুফ দিতে পারবো, আমি কী পরিমাণ লস করছি এটার ভিতরে, আমি এগুলোর প্রুফ দিতে পারবো। আমি যে এখন সাকসেস তা না, কিন্তু আমার প্রসেসটাই অন্যরকম, সবার থেকে আমার প্রসেসটা আলাদা। আমার প্রসেসটা শুধু আপনি একটু শুনবেন, যদি আমার প্রসেসটা ভালো না লাগে, যারা ট্রেডিং করেন অ্যাজ এ বিগিনার, যারা পুরান হয়ে গেছেন, তাহলে যদি ভালো না লাগে তারা চলে যান। আমার মনে হয় না কারো ভালো না লাগার মতো আমি প্রসেসটা আনছি মার্কেটে। ঠিক আছে, এই প্রসেসটা এখানে বলা যাবে না, এখানে বললে আমার ইউটিউব চ্যানেলের রিপোর্ট মেরে এটা নষ্ট করে দিবে, কারণ অনেকের সমস্যা হবে। ঠিক আছে, অনেকেরই সমস্যা হবে, আমি জানি এটা। তো যাই হোক, কী বলবো আপনাদের, বাকি কথা সামনে ট্রেডিং ক্লাস আসবে, আমি লাইভে এসে ট্রেডিং করাবো, আমি নিজে করব। আমার গ্রুপে এসে আমার ট্রেড আপনাদের কপি করতে হবে এমন বিষয় না। আপনারা মার্কেটটা শিখেন, ডিপোজিট করতে হবে এমন কোনো ব্যাপার না, আপনারা শিখেন, প্রচুর পরিমাণে মার্কেটে সময় দেন ভাই। এখন এমন হয়েছে যে চোখ মনে করেন আমার চোখ জলে এমন একটা অবস্থা হয়ে গেছে আমার, যে মনে করেন এই ইয়ের দিকে তাকায় থাকতে থাকতে আমার চোখ জ্বলে, মার্কেটের দিকে এই কম্পিউটারে তাকায় থাকতে থাকতে আমার চোখ জ্বলে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো আপনারও এরকম প্রচুর পরিমাণে মার্কেটে ব্যাক টেস্টিং করতে থাকেন, প্রচুর পরিমাণে করতে থাকেন রিয়েল মার্কেটে। ওটিসি মার্কেটে ঢুকেন না, ওটিসি মার্কেটে যারা করে, এই অ্যাফিলিয়েটারটা আসলে যারা করে, তারা প্রচুর পরিমাণে লস করায় বা যাই করায়।
প্রফিট করানোর চেষ্টা করে হয়তো বা লস করে ফেলে, লস করায় ফেলে। ঠিক আছে, তো এখন আসলে এই টার্নওভারটা নাই, টার্নওভারটা নেই, যার কারণে সবাই চায় আর কি আপনাদের প্রফিট করাইতে। কারণ এই সরি রেভিনিউটা নাই, রেভিনিউ শেয়ারটা নাই। আগে যেমন রেভিনিউ শেয়ার আছে আপনার লস করাইতে পারলেই ব্যালেন্স, তো ওইটা নাই। এখন হচ্ছে গিয়ে টোটালি মনে করেন টার্নওভার যেটা 2% আসবে, $100 মাত্র $2 দিবে যদি প্রফিট করেন তাইলে। ঠিক আছে, এরকম একটা বিষয়। যাই হোক, আমি বিস্তারিত সব কিছু বলবো, আপনারা ইনবক্স করবেন। ইউটিউবে আমার এই লিঙ্ক থাকবে, টেলিগ্রামে সবাই ইনবক্স করবেন ইনশাল্লাহ। আমার ফেসবুক পেজ আছে, টিকটক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে। আমি সব নতুন, আমি খুব শীঘ্রই লাইভ স্ট্রিম করব। ঠিক আছে, তো আমি আসলে ভয়েসটা কী রকমভাবে করলাম বা করতে পারলাম কিনা, আমার কথা কেউ বুঝলো কিনা আসলে আমি বুঝতে পারলাম না। মানে আমার প্রথম, কিন্তু এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমি মনে করি এটা ঠিক হয়ে যাবে। এটা এরকম থাকবে না। আমি আসলে ভয়েসটা নিজের ভয়েসের উপর কনফিডেন্স নাই আমার, তো আমি কথা বলতে পারি না ঠিকভাবে গুছায়া। তো এটা ঠিক হয়ে যাবে, আমি আস্তে আস্তে কথা বলা শুরু করি এই প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে, তখন দেখবেন ঠিক হয়ে যাবে। আর আমার কথা যদি বুঝতে কারো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, তাহলে আমাকে ইনবক্সে নক করবেন। আর অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।